একজন সুপারস্টার যার জীবনে ঘটেছে এমন চমকপ্রদ কাহিনী যা তার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। কি সেই ঘটনা? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। টানা কয়েকদিন বৃষ্টির পর এরকম ঝকঝকে সকালটা দেখে মনটা ভালো হয়ে গেল, কিন্তু এটা অবশ্য বেশিক্ষণ রইল না। বেলা বাড়ার সাথে সাথে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দুদিন আগে গরু মাংস রান্না করেছিলাম, ওইটারই একটু তরকারি বেঁচে ছিল, ওটা দিয়ে সকালের খিচুড়ি রান্না করব। বাসি গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়ি আমাদের বাসার সবারই খুব পছন্দ। আমরা সবসময় একটা ঘোরের মধ্যে ঘুরতে থাকি। যখনই একটা জোরে ঝটকা আসে আমাদের জীবনে, তখনই আমাদের ঘোরটা কেটে যায় আর সত্যটা আমাদের সামনে চলে আসে। হলিউডের বিখ্যাত অ্যাকশন সুপারস্টার জেট লি ক্যারিয়ারের মধ্য গগনে থেকে হঠাৎই রূপালী পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়। তার এই অদৃশ্য হওয়ার পেছনে রয়েছে এমনই এক চমকপ্রদ কাহিনী যা তার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। আসলে প্রত্যেকটা জীবনে এক একটা গল্প। আপনি জীবনে যত গভীরে যাবেন ততই নতুন নতুন দিক সামনে আসবে আপনার। 2004 সালে 26শে ডিসেম্বর জেট লি ছুটি কাটাতে খুব গভীর রাতে মালদ্বীপের ফোর সিজনস হোটেলে পৌঁছান। সাথে তার স্ত্রী আর ছোট দুই কন্যা। অদ্ভুত সুন্দর নির্জন এক শান্তিপূর্ণ দ্বীপ, অবকাশ যাপনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটা জায়গা। সমুদ্রের তীর ধরে হাত ধরে স্বামী স্ত্রী হাঁটছে আর ছোট দুটি মেয়ে মনের আনন্দে দৌড়াচ্ছে। কিন্তু কয়েক পলকের মাঝে কিছু বুঝে ওঠার আগেই দেখা গেল তীব্র গতিতে ছুটে আসছে পানির জোয়ার। সমুদ্রের গভীর তলদেশে তৈরি হয়েছে সুনামি। এটা সিনেমার কোনো সাজানো দৃশ্য নয়, একেবারে জীবন্ত কাহিনী। এটা ঘটেছে তাদের চোখের সামনেই। জেটলি তখন তার 4 বছরের মেয়ে জেনেকে তুলে নেন আর তাদের সাথে থাকা ন্যানি 2 বছরের জাডাকে কোলে নিয়ে দৌড়াতে থাকে। পানি তখন তাদের হাঁটু থেকে কোমর স্পর্শ করে ফেলেছে। হোটেলের দিকে আরেক পা ফেলতে না ফেলতেই পানি তাদের বুক পর্যন্ত ওঠে। কয়েক সেকেন্ড দেরি হলে পানির প্রবল স্রোতে ভেসে যাবে জেটলির পুরো পরিবার। জেটলি এবার তার মেয়ে জেনেকে কাঁধে তুলে নেন এবং অন্য হাতে স্ত্রীকে ধরে সর্বোচ্চ সংগ্রাম করছেন হোটেলে পৌঁছাতে। তিনি এবার পেছন ফিরে দেখেন অনেক মানুষ পানির তোরে ভেসে গেছে। সমুদ্রের পানিতে সবকিছু একাকার হয়ে গেছে। তিনি আরো অবাক হয়ে দেখেন তাদের ন্যানি আর 2 বছরের মেয়ে জাডা আর তাদের সাথে নেই। তার স্ত্রী উন্মাদের মতো কাঁদতে শুরু করে। জেটলি দেখেন কিছু দূরে পানির স্রোতের মাঝে পড়ে জীবন বিপন্ন ন্যানি আর 2 বছরের কন্যা জানা। জেটলি ভাবছেন তিনি এখন কাকে উদ্ধার করবেন। স্ত্রীর হাত ছেড়ে দিবেন, কাঁধে রাখা মেয়েকে স্ত্রীর হাতে সঁপে দিবেন, নাকি ন্যানি আর কন্যাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়বেন। জীবনে অর্জিত এত ধন সম্পদ যে কিনা মুহূর্তের ইচ্ছায় তাকে মালদ্বীপে অবকাশ যাপনে পৌঁছে দিয়েছে, সেই ধন সম্পদ এখন তার কোনো কাজেই আসছে না তার অসহায় ছোট মেয়ের জীবন বাঁচাতে। জেটলি উন্মাদের মতো সাহায্যের আশায় চিৎকার করতে শুরু করেন এবং দেখেন এক অবিশ্বাস্য ঘটনা। দুজন জেলে ন্যানি আর তার শিশুকন্যাকে উদ্ধার করে তাদের দিকে ছুটে আসছে। তিনি বুঝতে পারেন জীবন আর মৃত্যুর ফারাক ন্যানো সেকেন্ডেরও কম। তারা হোটেলে ফিরেন। ঘন্টাখানেক আগে যে শহর ছিল পূর্ণ আলোয় আলোকিত শহর, তা হয়ে গেছে এখন ভুতুরে নগর। নিষ্প্রাণ হোটেলের বিছানায় 2 মেয়েকে বুকের সাথে জড়িয়ে জেটলি ভাবছেন ঈশ্বর তাকে নতুন ভাবে যে জীবন দিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো অর্থ আছে। তিনি ভাবছেন সমুদ্র থেকে তো বাঁচলাম, কিন্তু মাটির গর্তে চলে যাওয়ার আগে জীবনটাকে অর্থবহ করে তোলার জন্য কি কিছু করে যেতে পারলাম। জেটলি বলেন জীবনের 41টি বছর শুধু নিজেকে জেটলি বানাতেই কাটিয়েছি। প্রমাণ করতে চেয়েছি আমি কত বড় তারকা, আমি বিশেষ কিছু। কিন্তু আজ বুঝতে পেরেছি যে জেলে আমার কন্যার জীবন বাঁচিয়েছে তারাই মানবতার সবচেয়ে বড় হিরো। এই ঘটনাটাই মূলত জেটলি জীবনটাকে পাল্টে দিয়েছে। যাই হোক, রান্না শেষ করতে করতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।